ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বরাবরের মতোই জেলেনস্কির তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি অগ্রাহ্য করে কঠিন শর্ত চাপিয়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের যেসব ভূখণ্ড রাশিয়া দখল করেছে সেগুলো ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। বিনিময়ে ছোট কিছু অঞ্চলে সামরিক তৎপরতা স্থগিত রাখবে রাশিয়া। এমন পরিস্থিতিতে সোমবার ওয়াশিংটনে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের দিকে তাকিয়ে আছে বিশ্ব। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের পর মুখে কুলুপ। বিশ্ব মনোযোগের এমন বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট, আর তাই নানা জল্পনা কল্পনা ডালপালা মেলছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করছে। বিশেষ করে বৈঠকের পর জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোন কলের বিষয়ে যারা জানেন তাদের উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। রয়টার্স জানাচ্ছে, ইউক্রেনের দখলকৃত ছোট ছোট কিছু অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত রাশিয়া। বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিস্তৃত ভূখণ্ড ডনেৎস্ক ও লুহান্স্কের নিয়ন্ত্রণ চায় মস্কো। অন্য দুই অঞ্চল খেরসন ও জাপোরিঝিয়ায় সামরিক তৎপরতা বন্ধ রাখবে রাশিয়াও। এর বিনিময়ে অন্য অঞ্চলে যুদ্ধবিরতি ও নিরাপত্তা নিশ্চয়তা দেয়া হবে। তবে পুতিনের শর্তগুলো আলোচনার প্রাথমিক ধাপ নাকি চূড়ান্ত প্রস্তাব তা পরিষ্কার নয়। জেলেনস্কির প্রধান দাবি তাৎক্ষণিক যুদ্ধবিরতি, এক প্রকার অগ্রাহ্য করে পুতিন পাল্টা প্রস্তাব দেন পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি হবে না। তবে পুতিনের প্রস্তাবে ট্রাম্প সমর্থন করছেন বলে উঠে এসেছে গণমাধ্যমের খবরে। এদিকে সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে আগামী 22শে আগস্ট শুক্রবার ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পুতিনের সাথে বৈঠকের পর ফোনালাপে ইউরোপীয় নেতাদের একথা জানান ট্রাম্প। তবে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ্যে এখন পর্যন্ত ত্রিপক্ষীয় কোনো বৈঠকে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি। রাশিয়ার অস্বীকৃতির কারণে ইউক্রেনের যুদ্ধবিরতি জটিল হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জেলেনস্কির। বৈঠককে সামনে রেখে ট্রাম্প জানিয়েছেন, তিনি জেলেনস্কিকে মস্কোর সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তি করতে উৎসাহিত করবেন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।